ভারতের এই জায়গাতে কোটি কোটি লোক দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হচ্ছে। বহু বছরের অপেক্ষার পর সবারই একটাই লক্ষ্য, ত্রিবেণী সঙ্গমে এসে একবার ডুব দেওয়া। আর যা তৈরি করেছে দুনিয়ার এখনো পর্যন্ত হওয়া সব থেকে বড় সমাবেশ, বিশ্বের সব থেকে বড় মেলা মহাকুম্ভ। প্রতি 12 বছরে হওয়া কুম্ভ মেলা যখনই হয় সেটি এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। 2019-এ হওয়া অর্ধ কুম্ভ মেলা সব থেকে বড় আধ্যাত্মিক সমাবেশ ছিল, যেখানে 20 কোটি লোক এসেছিল। কিন্তু এইবার 2025-এর মহাকুম্ভ তার থেকেও বেশি রেকর্ড তৈরি করেছে, কারণ মহাকুম্ভ 144 বছরে একবার আসে, যেখানে প্রায় 50 কোটি মানুষের স্নান করা হয়ে গেছে, যা কিনা ডেনমার্কের মতো 90টি দেশের লোক সংখ্যার থেকেও বেশি। এই মেলায় এত লোক হওয়ার পরেও সবার মধ্যে এক আলাদাই জোশ। এখানে কেউই ধনী গরিব নয়, সবাই এক হয়ে আছে, না আছে কোনো জাতপাতের ভেদাভেদ, না কিছু। এই মহাকুম্ভে আসা শ্রদ্ধালুদের বাস একটাই লক্ষ্য, ত্রিবেণী সঙ্গমে এসে স্নান করা। এই মহাকুম্ভ তখনই হয় যখন সূর্য, চন্দ্র ও বৃহস্পতি একটি নির্দিষ্ট উপায়ে সারিবদ্ধ হয়, তখনই ঘটে। আর এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার জন্য মানা হয় যে তখন নদীর পবিত্রতা আরো বেড়ে যায়। আর সেই সময় পবিত্র নদীতে স্নান করা মানে নিজেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জির সঙ্গে যুক্ত করা। এই কুম্ভের মানে এবং হওয়ার কারণ জানার জন্য আপনাদের নদীকে জানতে হবে, কারণ এখান দিয়ে যেই নদীগুলো বয়ে গেছে তা শুধু নদীই নয়। কুম্ভ হয় ত্রিবেণী সঙ্গমে, যেখানে 3টি নদী এসে মিলিত হয়, যার মধ্যে একটি হলো গঙ্গা, যা ভারতের সব থেকে বড় নদী। তাই এই নদীকে মা গঙ্গাও বলা হয়। আর তাই ভারতের বিভিন্ন জায়গায় গঙ্গার ঘাটে পূজা ও আরতি হয়। আর অন্যদিকে ভারতের সব থেকে বড় উপনদী যমুনা যখন প্রয়াগরাজে এসে গঙ্গার সাথে মিলিত হয়, সেই সঙ্গম খুবই স্পেশাল হয়। আর তৃতীয় নদী সরস্বতী, যা অদৃশ্য। এই 3টি নদীর মিলনকেই বলা হয় ত্রিবেণী সঙ্গম। আর মানা হয় সঙ্গমের জলে সমস্ত পাপ ধোয়ার ক্ষমতা রয়েছে। আর এখানে স্নান করলে মোক্ষ অর্থাৎ জীবন এবং মৃত্যুর চক্র থেকেও মুক্তি পাওয়া যায়। আর সেই কারণেই সঙ্গমে কোটি কোটি লোক আসে এবং এখানে স্নান করছে। এই মহাকুম্ভের স্নান মাত্র আর কয়েকদিন বাকি। যেখানে লোক সংখ্যা কম হওয়ার কথা, সেই জায়গায় দিন দিন লোক সংখ্যা আরো বেড়েই চলেছে। প্রতিদিন প্রায় কোটি কোটি শ্রদ্ধালু স্নান করছেন। আর এত লোক হওয়ার কারণে রাস্তায় প্রচুর ট্রাফিক, স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় প্রচুর ভিড়, চারিদিকে শুধু লোক আর লোক। আপনাদের মধ্যে যারা যারা মেলায় আসতে চাচ্ছেন, তাদের জন্য এই কয়েকটি জিনিস জানা খুবই দরকার। এই পুরো মহাকুম্ভ মেলাটি 25টি সেক্টরে বিভক্ত, যা অনেক বড় এরিয়া। আর বেশিরভাগ লোকেরা তো জানেনই না যে এর লোকেশন কি। তো আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। এই মহাকুম্ভ মোট 5টি এরিয়ায় বিস্তারিত রয়েছে। প্রথমটি হলো প্যারেড গ্রাউন্ড, যা প্রয়াগরাজ দুর্গের কাছে অবস্থিত। দ্বিতীয়টি হলো সঙ্গম এরিয়া, যা হনুমান মন্দিরের কাছে অবস্থিত। তৃতীয়টি হলো ঝুনসি অঞ্চল, যা গঙ্গা নদীর ওপারে। চতুর্থটি হলো নাইনি ট্রেল, যা যমুনা নদীর ওপারে। পঞ্চমটি হচ্ছে তেলিয়ারগঞ্জ, যা বাগদা, সালোরি, কৈলাসপুরী এবং শিবকুটির অন্তর্ভুক্ত। এই কুম্ভে আসা বেশিরভাগ লোকেরাই সঙ্গমে গিয়ে স্নান করতে চাচ্ছেন। আর সেই সঙ্গমে রয়েছে প্রচুর ভিড়। এই সঙ্গম ছাড়াও এখানে আরো প্রচুর ঘাট রয়েছে, আপনারা সেই ঘাটগুলিতে গিয়েও স্নান করতে পারেন। সেখানে সঙ্গমের তুলনায় ভিড় অনেকটাই কম, আপনারা সেখানে খুব ভালো করে স্নান করতে পারবেন। এই মহাকুম্ভ মেলার মোট এলাকা 4000 হেক্টর, যা প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এখানে প্রায় 1,60,000 তাঁবু রয়েছে, যেখানে প্রচুর লোক একসঙ্গে থাকতে পারবে। এই মহাকুম্ভ মেলা পৃথিবীর সবথেকে জনবহুল মেলার পাশাপাশি সবথেকে দামিও, কারণ এই মহাকুম্ভের আয়োজনের জন্য ভারত সরকার খরচ করছে 6500 কোটি টাকা। দুনিয়ার 8টি ছোট দেশ মিলিয়ে যত না জনসংখ্যা, তার থেকেও বেশি এখানে রয়েছে সেনাবাহিনী। প্রায় 1 লক্ষ সেনাবাহিনী রয়েছে এখানে।
আপনাদের মধ্যে অনেকেই কুম্ভ মেলায় স্নান হয়ে গেছে, আবার অনেকে আছেন যারা শিবরাত্রির দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি আসতে যাচ্ছেন। তাদেরকে বলবো আপনারা একটু সাবধানে আসবেন, কারণ সব জায়গাতেই প্রচুর ভিড়। আর জানা যাচ্ছে যে সেই দিন প্রায় 2 কোটি লোক এখানে আসবে। তো এত লোক আপনারা বুঝতেই পারছেন কত মানুষের মুখোমুখি আপনাদের হতে হবে। রেলওয়ে স্টেশন, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড সব জায়গাতেই প্রচুর ভিড়, তাই আপনারা এখানে একটু সাবধানে আসবেন। আর আপনারা একটু চেষ্টা করবেন আপনারা যারা যারা আসেন তারা সবাই একসঙ্গে থাকার, কারণ এই মেলাতে প্রচুর লোক হারিয়ে যাচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে কাউকে পাওয়া যাচ্ছে না। তাই আপনারা এখানে সাবধানে আসুন, সুস্থভাবে আসুন, স্নান করুন, তারপর আবার সবাই সুস্থভাবে ফিরে যান। কুম্ভ মেলায় এলে আপনারা এই শোগুলি দেখতে ভুলবেন না, কিন্তু খুব সুন্দর এই শোগুলি। সঙ্গমের কাছাকাছি এখানে এই শোগুলি হয়। দেখুন কি সুন্দর এগুলো। সারাদিন আপনারা মেলায় ঘুরে সন্ধ্যাবেলায় আপনারা এই জায়গাতে এসে এই শোগুলি দেখতে পারেন, খুব সুন্দর। আর এই মহাকুম্ভ মেলায় এলে আপনারা এই হনুমানগড়ি মন্দিরটি দেখতে ভুলবেন না। মানা হয় এখানে এলে আর হনুমানগড়ি মন্দির দর্শন না করলে তা অসম্পূর্ণ থেকে যায়, তাই আপনারা চেষ্টা করবেন এই হনুমানগড়ি মন্দিরেও যেতে। আর এই মন্দিরের পাশেই রয়েছে এই বট বৃক্ষ, এটিও খুব সুন্দর। আর তার পাশেই রয়েছে পাতালপুরী মন্দির। আপনারা এই মন্দিরটিও দর্শন করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি প্রয়াগরাজের সেরা 5টি দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।